ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পারমিতা। শুরুতেই হেডলাইন্স। রাসমেলা মাঠে দলীয় কোন্দল নিয়ে কড়া বার্তা দিলেন অভিষেক। ধর্মঘটের কোনো প্রভাবই পড়ল না দিনহাটায়। পোস্ট অফিস খোলা থাকলেও কর্মীর অভাবে হলো না কাজ, ক্ষুব্ধ গ্রাহকরা। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসে কে ছোট কে বড় সেটা না ভেবে কেউ যদি দল থেকে দলের ভাবমূর্তি নষ্ট করে তাকে ছেড়ে কথা বলবে না দল। কোচবিহারে রাসমেলার ময়দানে ব্রিগেডের প্রস্তুতির সভায় যোগ দিতে এসে যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের নানাভাবে সতর্ক করে দিয়ে বলেন তার কাছে সব খবর রয়েছে, কারণ তিনি কোচবিহারের পর্যবেক্ষক। দলের ক্ষতি হলে তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না, সে যেই হোক। বহিষ্কৃত যুবনেতা নিশীথ প্রামাণিকের নাম উল্লেখ না করে বলেন, গত পঞ্চায়েত ভোটে দলকে ক্ষতি করার জন্য যারা বিভিন্ন প্রতীক নিয়ে নির্দল হয়ে দলের প্রার্থীদের হারিয়েছে তাদেরকেও কটাক্ষ করেন। তিনি বলেন, অনেকবার সতর্ক করা হয়েছে, তারপরেও দলকে ক্ষতি করার চেষ্টা করা হয়। দলের যারা ক্ষতি করছে তাদের জায়গা নেই দলে, এমনই হুমকির সুরে দলের কর্মীদের বার্তা দেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক ব্যানার্জি। মঙ্গলবার কোচবিহারের রাসমেলার ময়দানে ভিড়ে ঠাসা ওই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 19শে জানুয়ারি ব্রিগেড তৃণমূল কংগ্রেসের সভা সফল করার উদ্দেশ্যে আরও বেশি করে কর্মী সমর্থকদের যোগদানের কথা বলেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি অভিষেক ব্যানার্জি বলেন, কেউ যদি মন্ডা মিঠাই খাবার জন্য এই দলে আসেন তাহলে তৃণমূলের জায়গা নেই। তিনি বলেন, আমার নজর রয়েছে, সবাইকে সমঝে চলার কথা বলছি। ভালো কর্মীদের জন্য জায়গা খোলা রয়েছে, আর কেউ যদি ভাবে পকেট ভরার জন্য কাজ করবে তাদের জন্য দলের জায়গা নেই। এটা আমাদের জানা আছে। আমি বারে বারে বলেছি তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কে বড় কে ছোট এই করলে চলবে না। আমাদের দল একটা, আকাশে যেমন একটা সূর্য, একটাই দল, একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় ছোট করতে গিয়ে মাথায় রাখবেন, আমাদের দলকে কেউ যদি দুর্বল করতে চায়, এবং আমি চিহ্নিত করেছি, আমি বারে বারে সুযোগ দিয়েছিলাম, সমঝে চলো, নিজেদের সতর্ক করো। আমি বারে বারে বলেছিলাম, তার পরবর্তীকালে কেউ যদি ভাবে দলের ভিতরে থেকে দলকে দুর্বল করব, এই জেলার পর্যবেক্ষকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ছেড়ে কথা বলব। আমি বারবার বলি, আমার দলে নতুন পুরনো সংমিশ্রণেই আমাদের নেত্রী দলকে বলিষ্ঠ করার কথা বারে বারে বলেছে। আমার দলে যদি অন্য দল থেকে কোনো কর্মী সমর্থক আসতে চায়, আমি এখানে রবিদাকে বলে যাচ্ছি, আমরা স্বাগত জানাবো। কিন্তু কেউ যদি মন্ডা মিঠাই খাবার লোভে দলে আসে, তার জন্য তৃণমূলের দলের দরজাটা আজীবন বন্ধ। ইসিসিএন খবর। দিনহাটায় বন্ধের সমর্থনে বাম শ্রমিক সংগঠনগুলির মিছিল বের হলে সেই মিছিল আটকে দিল পুলিশ। এদিনের বন্ধে দিনহাটায় হাট বাজার দোকানপাট খোলা থাকার পাশাপাশি জনজীবন ছিল স্বাভাবিক। মঙ্গলবার সকালে দিনহাটা সংহতি ময়দানের সামনে থেকে এই মিছিল বের হলে থানার সামনে আসতে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শ্রমিক সংগঠনগুলির মিছিল আটকে দিয়ে তাদের সকলকে গ্রেপ্তার করে। বাম শ্রমিক সংগঠনের ডাকা দুদিনের সাধারণ ধর্মঘটের সমর্থনে এদিন সকালে সিপিএম নেতা তারাপদ বর্মন, শুভ্রালোক দাস ফরওয়ার্ড ব্লক নেতা বিকাশ মণ্ডল, এসইউসিআই নেতা মানিক বর্মন প্রমুখ নেতৃত্বে এদিন শহরের সংহতি ময়দান থেকে মিছিল বের হয়। বাম শ্রমিক সংগঠনগুলির কর্মী সমর্থকদের এদিনের মিছিল সংহতি ময়দান থেকে শহর পরিক্রমা শুরু করতেই দিনহাটা থানার সামনে মিছিলকে আটকে দেয় পুলিশ। সিপিএম নেতা তারাপদ বর্মন বলেন, বন্ধের সমর্থনে এদিন তারা মিছিল করে প্রচার শুরু করলে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ প্রশাসন মিছিল আটকে দিয়েছে। এদিন বন্ধ সমর্থক 35 জনকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রমিক কৃষকের যে আন্দোলনের প্রতি তারা যে এইরকম স্বৈরাচারী মনোভাব, স্বৈরাচারী পদক্ষেপ নিচ্ছে, সেটাই প্রমাণ হল যে ধর্মঘটের সমর্থনে একটা মিছিল করা যাবে না, মানুষের কাছে একটা আবেদন রাখা যাবে না। এই একটা সাংঘাতিক ব্যাপার। কোন প্রশাসন চলছে এখানে? ইসিসিএন খবর, দিনহাটা। বাম শ্রমিক সংগঠনগুলির ডাকা 2 দিনের সাধারণ ধর্মঘটে দিনহাটা বড় পোস্ট অফিস খোলা থাকলেও কর্মীর অভাবে ঘুরে যেতে হলো গ্রাহকদের। অফিস খোলা থাকলেও কর্মীরা না আসায় দিনহাটার বিভিন্ন এলাকা থেকে আসা গ্রাহকদের স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হয়। দূরান্ত গ্রাম থেকে আসা গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ক্ষুব্ধ গ্রাহকরা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। গ্রাহক মলয় রক্ষিত জানান, সকালে পোস্ট অফিসে আসলেও কর্মীরা না থাকায় ঘুরে যেতে হলো। এদিন দুপুর 12টা নাগাদ পোস্ট অফিসে গিয়ে দেখা গেল গ্রাহক থাকলেও চেয়ারে নেই কর্মী। পোস্টমাস্টার গোপাল পাল জানান, বন্ধকে যারা সমর্থন করেছে তারা এদিন অনেকেই আসেননি, ফলে কাজ করা যায়নি অনেক ক্ষেত্রে। AIPU এর দিনহাটা থানার জোনাল সম্পাদক তুষারকান্তি কর্মকার জানান, আমাদের স্বার্থেই বন্ধ, তাই আজ আর কাজ নয়। তিনি প্রত্যক্ষভাবে বন্ধকে সমর্থন করেছেন। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কোচবিহার রাসমেলার ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় আসার সময় তৃণমূলের কার্যকারী সভাপতি বিশ্বজিৎ নন্দীর গাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল যুব তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটা 2 নং ব্লকের নয়ারহাট গোবরাছড়া অঞ্চলের গোবরাছড়া বাজার এলাকায় মঙ্গলবার এই ঘটনা ঘটে। যুব সভাপতির সভায় যাওয়ার আগে তৃণমূল নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর নায়ারহাট গোবরাছড়া অঞ্চলের কার্যকরী সভাপতি বাবলা নন্দী বলেন, কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা উপলক্ষে এলাকায় 5টি গাড়ি পাঠানো হয়। সেই গাড়িগুলির দেখভাল করার জন্য আমি গোবরাছড়া বাজারে উপস্থিত ছিলাম। সেই গাড়িগুলিতে দলের পতাকা থাকায় তাকে এবং তার স্ত্রীকে হেনস্থা করা হয়, এমনকি ভাঙচুর করা হয় তার নতুন গাড়িকেও। তৃণমূল যুব নামধারী কিছু দুষ্কৃতী এই ঘটনা ঘটায় বলে তার অভিযোগ। ইসিসিএন খবর, দিনহাটা। সোমবার রাতে ওকরাবাড়ির কাউডিতে এক পারিবারিক বিবাদকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনার বিবরণ দিতে গিয়ে আক্রান্ত নাজিমুল হক জানান, আমার বোন রেহেনা পারভিনকে আজ থেকে 7 বছর আগে ওকরাবাড়ি ফলিমারির বাসিন্দা খাজা মঈনুদ্দিন চিশতির সাথে বিয়ে দেয়। এরপর বোন জামাই বাইরে থাকার কারণে বোন 5 বছর ছেলেকে নিয়ে একাই থাকত। এদিন বোন আমাদের বাড়িতেই ছিল। সে সময় বোন জামাইয়ের ভাই একদল দুষ্কৃতী নিয়ে রাত 1টা নাগাদ আমাদের বাড়িতে এসে ধস্তাধস্তি শুরু করে। এরপর তারা লাঠি বাটাম ইত্যাদি দিয়ে আমার বাবা ফজলুর রহমান, মামা কায়ুম সাহেব, মামি মলিনা বিবি ও আমাকেও আঘাত করে। আক্রান্তরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। এরপর তারা বোন ও বোনপোকে নিয়ে চলে যায়। কায়ুম সাহেব জানান, আমরা আজ সকালে থানায় অভিযুক্তদের নামে অভিযোগ জানাই। দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানান, হ্যাঁ আমরা একটা অভিযোগ পেয়েছি এবং ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।